নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্যস্ততম দিনে যখন একটু চিকেন খেতে ইচ্ছে করে, আমি বরাবর এইভাবে রান্না করি। তাহলে চলুন শুরু করা যাক আমার সাথে। এখানে আমি প্রথমেই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এরপরে আমরা দিয়ে দিলাম মিট মশলা 1 চামচ। এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোকে একসাথে বেটে নিয়েছি। আর দিলাম আদা আর রসুন বাটা। সর্ষের তেল দিয়ে পুরোটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এই ম্যারিনেশনটাকে আপনারা যদি কমপক্ষে আধ ঘন্টার জন্য রাখতে পারেন তাহলে টেস্ট কিন্তু আরও বাড়ে। আমি আলু খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, তাই আলুর জায়গায় আমি মাংসটা কিন্তু পেঁপে দিয়ে বানাই। এখানে কর্তা মশাইয়ের জন্য আমি আলু দিয়েছি 2 পিস। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আর একটু হলুদ ছিটিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই তো এখানে আলুগুলো ভাজা কমপ্লিট। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিলাম গরম মশলা। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলোকে আমরা কষিয়ে নেব। মাংস থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে আমরা একটু দেখে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। আবারও দিয়ে দিলাম ঢাকা। ব্যাস, মাংস কিন্তু এখানে কষানো একদম কমপ্লিট। এবারে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই নুনটা একটু দেখে নেবেন। আমি প্রেসারে সিটি দেওয়ার আগে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এখানে হাতে গুনে ঠিকঠাক করে 3টে সিটি দিতে হবে, তাহলে মাংস একেবারে রেডি। চলুন গরম গরম ভাত দিয়ে আজকে খেয়ে নিই। খেতে হয়েছিল দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব কম সময়ে হয়ে যায় আর খেতেও হয় দারুণ। নমস্কার, ভালো থাকবেন।